রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. আন্তর্জাতিক সম্প্রদায় একমত না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না। আরাকান আর্মিদের কারা অস্ত্র দিচ্ছে প্রশ্ন চীনা রাষ্ট্রদূতের। The international community is still far from forming a consensus in this regard, and all parties work towards the goal of achieving repatriation. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধ জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। ইসির শুনানিতে বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের পরিকল্পনা দুদকের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। ডাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, রাকসুর ভোট পেছানোর দাবি ছাত্র দলের। ডাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। এবং এলএমজি 5 লাখ, চায়না রাইফেল 1 লাখ, প্রতিটি গুলির জন্য মিলবে 500। অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের। সহযোগিতাকারীদের তথ্য রাখা হবে গোপন। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনার বাস্তবায়ন থামানো সবার নৈতিক দায়িত্ব। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ধল নামে রোহিঙ্গার মানবিক বিবেচনায় 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় কক্সবাজারে। নানা প্রচেষ্টার পরও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি নিজ দেশ মিয়ানমারে। 8 বছরে এই প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। কক্সবাজারে 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সব অংশীজন। আমন্ত্রণ জানানো হয় সকল রাজনৈতিক দলের নেতাদেরও। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Of the entire Rohingya population. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানে করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay. ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 3 দিনের এই সম্মেলনের সারাংশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত আরও একটি বড় প্ল্যাটফর্মে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু নতুন করে আবারও আলোচনায় আসার প্রত্যাশা করছে
বাংলাদেশ। একই সঙ্গে সেখান থেকে নতুন কোনো পথের দিশাও আসতে পারে, যার মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য না হওয়ার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় আরাকান আর্মিদের কারা অস্ত্র দিচ্ছে সে প্রশ্নও তোলেন তিনি। On many occasions, they yearn to return to their homeland and do not wish to see their children remain refugees. The prerequisite for resolving this issue lies in ending hostility. The key point is to stick to repatriation, and the path forward remains the negotiated consensus between Bangladesh and Myanmar and the support of the international community. China stands ready to continue providing support within its capacity to promote dialogue, build consensus, and advance repatriation. টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। They have to go back to their own country with their citizenship. That's what we call dignified. That must be safe. And we hope any political party that will come to power will carry forward the flag of negotiation, the commitments that are being given by this interim government, because this is a big problem for the nation. Global power and organizations should take collective measures like sanctions, diplomatic pressure, and referral to international courts. Change that deportation of Rohingyas to their motherland is the only solution. জুলাই আন্দোলন নিয়ে খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মুক্তিযুদ্ধ জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বলেও জানান তিনি। নির্ধারিত সময়ে দলের শোকজের জবাব দেবেন বলেও জানান ফজলুর রহমান। সময়ের সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে টকশো, সভা সমাবেশে নানা বক্তব্যে বারবার আলোচনায় তিনি। সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্য ঝড় তুলেছে রাজনীতিতে। তার গ্রেফতারের দাবিতে কর্মসূচি, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। ফজলুর রহমানের বক্তব্যকে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এমন প্রেক্ষাপটে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে হাজির হন সাবেক এমপি। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। ফজলুর রহমানের দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। বক্তব্যের সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি, পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না। ফজলুর রহমান বলেন, বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশেরও। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয়। দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কোনো আপোষ করবেন না বলেও জানান ফজলুর রহমান। ৭১ সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে। সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। দলের নোটিশের বিষয়ে খুব শীঘ্রই জবাব দেবেন বলেও জানান অ্যাডভোকেট ফজলুর রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সন্ধ্যার সময় আরও থাকছে। নাফ নদীতে ভয়ঙ্কর তৎপরতা আরাকান আর্মির। স্পিডবোটে ধাওয়া করে অস্ত্র ঠেকিয়ে 7 বাংলাদেশি জেলেকে ট্রলারসহ অপহরণ, 20 দিনে ধরে নিল 40 জনকে। বাগেরহাটের আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে অভিযোগ করে বাগেরহাটে 4টি আসনই বহাল রাখার দাবি জানান বাসিন্দারা। এবার সীমানা নির্ধারণে জনসংখ্যার সমতা আনতে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে 6টি এবং বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাব রেখে সংসদীয় আসনের খসড়া প্রকাশ করে ইসি। প্রতিবাদে 4টি আসনই বহালের দাবিতে রাজপথে নামেন বাগেরহাটবাসী। রোববার সড়ক অবরোধ ও হরতাল পালন করেন তারা। পরদিনই সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দাবি ও আপত্তির শুনানিতে অংশ নেন বাগেরহাট 2 ও 3 আসনের আপিলকারীরা। 4টি আসনই বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে দেন তারা। বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন আপিলকারীরা। এই লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 4 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা হয় শ্যামনগরকে পৃথক আসন চায় অথবা পূর্বের আসন বহাল চায়। এদিন নির্বাচন কমিশনের সামনে প্লেকার্ড, ব্যানারে দাবি দেওয়া জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ। আগামী নির্বাচন সামনে রেখে জেলা উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা তুলে নিয়েছেন বেশ কয়েকজন। এদিকে আচরণবিধি লঙ্ঘন, অপপ্রচারের অভিযোগ বিভিন্ন প্যানেলের প্রার্থীর। চিফ রিটার্নিং অফিসার বলেছেন, কর্মশালার মাধ্যমে কেন্দ্রীয় ও হল সংসদ প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগের দিন ক্যাম্পাসে উপস্থিতি জানান দেয় নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর প্যানেল। দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। আমাদের যারা বন্ধুপ্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। বিকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর। তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম। অত্যন্ত আশঙ্কার বিষয়, সেখানে কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী। পরবর্তীতে তার যখন ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম, গিয়ে দেখলাম সে লিখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এর আগেও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। এদিকে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে কর্মশালার আয়োজনের কথা জানিয়েছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে ভোট 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। তবে ঘোষিত তারিখে নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্র শিবির ও বাম সংগঠনগুলো। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের 256 প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল 10টায় রাজশাহী কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য ফর্ম সংগ্রহ শুরু হয়। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সভা করে নির্বাচন কমিশন।
রাকসু নির্বাচন 2 মাস পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচনের পক্ষে অবস্থান ছাত্র শিবির ও বাম সংগঠনের। আমরা বলেছিলাম যে ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করুন। আর নির্বাচন পেছাবে কিনা তা অংশীজনদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। আমরা এই প্রস্তুতিটা কতদিনে সম্পন্ন করতে পারবো, এর জন্য আমাদের কয়দিন সময়ের প্রয়োজন, সেটা আমাদের নিজস্ব বিষয়। আমরা তার আলোকেই আমাদের সিদ্ধান্ত যেটা যে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা আমরা ভোটের দিন সেখানে কেন্দ্রে থাকবে। এদিকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি। এখনও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা। নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অনেক বহিরাগত মানুষ আসেন। আমরা মনে করি এটি আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। তবে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর জাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। থানা থেকে লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারে 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করল সরকার। এসব অস্ত্রের সন্ধানদাতার নাম পরিচয় রাখা হবে গোপন। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 24 জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে গোটা দেশের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার হলেও এখনও হদিশ মেলেনি 1300-র বেশি অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলাবারুদের। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব অস্ত্রের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিভিন্ন লুট হওয়া অস্ত্রের সন্ধান ও সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শর্টগান পিস্তল হলো 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। অবৈধ অস্ত্র ছাড়াও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ দর্শানো ওইটা উনি কারণ দর্শানো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে ট্রলার সহ ফের 7 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বেলা 11:30টার দিকে সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফিরছিলেন 7 জেলে। পথে শাহপরীর দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ট্রলার সহ 7 জেলেকে মিয়ানমারের হাতংজা খালের দিকে নিয়ে যায়। এ নিয়ে গত 20 দিনে 40 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সিলেটে 6ষ্ঠ দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। সকালে নেট সেশন আর এখন ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করছে লিটন মুস্তাফিজরা। গতকালও ম্যাচ সিনারিওতে অনুশীলন করার কথা ছিল টাইগারদের, তবে বৃষ্টির বাধায় জিম সেশন করে দিন পার করতে হয় ক্রিকেটারদের। সেই ঘাটতি পূরণে আজ সকাল থেকে অনুশীলনে লিটনরা। সকালে প্রায় 2 ঘন্টা নেটে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইমনরা। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি। এরপর কোচ ফিল সিমন্সের অধীনে সন্ধ্যা থেকে শুরু হয় ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস। কাল এইচপি ইউনিটের সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে লিটনদের। মঙ্গলবার বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস টিম। 30 আগস্ট হবে প্রথম টি20। এদিকে সিলেটে টানা 4 দিন পাওয়ার হিটিং ট্রেনিং করানোর পর ঢাকায় ফিরেছেন কোচ জুলিয়া রুড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। মুক্তিযুদ্ধ জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস, জাকসুর খসড়া তালিকা প্রকাশ। ডাকসুর ভোট পেছানোর দাবি ছাত্র দলের, ডাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।